হ্যাঁ, আমরা জানি যে কৃষক বন্ধুর যে ডেটাবেস আছে সেটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে কিছু আমাদের ডকুমেন্টসের এরার বা ব্যাংক এরার বা অনেক ক্ষেত্রে শোনা যায় যে এর টাকা ওই অ্যাকাউন্টে ঢুকছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের ডেটা ক্লিনজিংটা করে নেওয়াটা উচিত। এই কেবি এআই এর যে কেবিএন যে পাচ্ছে ইয়ারলি, তো সেটার ক্ষেত্রে আমরা দেখছি যে কিভাবে আমরা ডেটা ক্লিনজিংটা করতে পারবো। তো এটার ক্ষেত্রে যেটা সবথেকে বেস্ট প্রসেস হচ্ছে সেটা হচ্ছে এপিকের বেসিসে আমরা যদি দেখে নিই যে এপিক কার্ডটা তার ঠিক আছে কি না, তাহলে কিন্তু আমরা মোটামুটি স্যাঙ্গুইন হতে পারি যে আমাদের যে কেবির যে পার্সনটা বা যে ব্যক্তিটা তার আইডেন্টিটিটা কিন্তু আমরা স্যাঙ্গুইন হয়ে যেতে পারি যে সঠিক ব্যক্তি আছেন। তো তার জন্য আমরা এখানে ওই বারকোড কনভার্সন করে নেবো। আমাদের যে ডেটাবেসটা আছে দেখতে পাচ্ছেন, একটা কলাম ইনসার্ট করে আমরা বারকোডের ফর্মুলা প্রথমে দেবো। ফর্মুলা দেওয়ার পরে আমাদের যে যে কলামসগুলো লাগবে, রেলিভেন্ট কলামস, সেগুলো আমরা রেখে দেবো। বাকিগুলো আমরা এই কেবি এআই এর অ্যাপ্রুভড ফাইল থেকে এগুলো ডিলিট করে দিলাম, যেগুলো আমাদের লাগবে না। আমাদের রেখে দিতে হবে কেবির নাম্বারটা, এপিক নাম্বারটা, আর করেসপন্ডিং যে ফার্মার আছে ফার্মারের নেমটা। আমরা এখানে বারকোড কনভার্সন করে আমরা দেখে নেব যে সঠিক ভোটার কার্ডের তার নামটি আসছে কি না। বারকোডে কনভার্সনের আমরা এই ফর্মুলাটি দেওয়ার পরে আমরা যে ফন্টসটি আছে ফন্টসটি আমরা 3/9 সিলেক্ট করব। কারণ কি, ভোটার হেল্পলাইন যে অ্যাপটি আমরা মোবাইলের মাধ্যমে যেটা দিয়ে স্ক্যান করব, সেটার জন্য কিন্তু আমাদের এই ফন্ট 3/9টাই ইউজ করতে হবে। এটা আমি একটু পরবর্তীতে আমরা দেখিয়ে দেবো যে কীরকমভাবে এই ফন্টটিকে আপনারা মাইক্রোসফট এক্সেলে ইনস্টল করে নেবেন। তো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের কেবি নাম্বার, এপিক নাম্বার এবং আমাদের যে এপিক কার্ডের যে বার কোডটা আমরা অলরেডি জেনারেট করে ফেলেছি, তার পাশে করেসপন্ডিং ফার্মার্স নেমটা আমরা পাচ্ছি, দেখে নিতে পাচ্ছি। মিডিল অ্যালাইনমেন্ট করে নিলাম। করে নেওয়ার পরে যেটা আপনাদেরকে বললাম যে ফন্ট যে আছে 3/9 বারকোড, এই ফন্টটা আমরা কিন্তু ডাউনলোড করব একটি এক্সটার্নাল ওয়েবসাইট থেকে গিয়ে। সেই এক্সটার্নাল ওয়েবসাইটটিতে গিয়ে আমরা বারকোডটি যাব। সেই এক্সটার্নাল ওয়েবসাইটটির নাম হচ্ছে ডিএ ফন্ট। আপনারা গুগলে মারবেন, তাহলে এটা ডিএ ফন্ট বেরিয়ে যাবে। এখানে দেখবেন অনেক কিছু আছে। পেজটি লগ ইন করার পরে dafont.com, এখানে বারকোডে আপনাকে আসতে হবে। বিভিন্ন জিনিস আছে, আপনার দেখতে পাচ্ছেন যে ক্যালিগ্রাফি ইত্যাদি অনেক কিছু এখানে আছে, করা যেতে পারে। কিন্তু এখানে আপনি বারকোডে এখানে আসবেন, ড্রপডাউনে এসে দেখবেন 3/9 বারকোড, ওটা কিন্তু অ্যাভেলেবেল আছে। এখান থেকে এটাই আমরা ডাউনলোড করে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে ওটাকে এক্সট্র্যাক্ট করে আমরা উইন্ডোজের ফন্ট ফোল্ডারে গিয়ে এটাকে কপি করে পেস্ট করে দেবো। তাহলে আমরা কিন্তু এক্সেলের ড্রপডাউনে 3/9 বারকোড দেখতে পাবো। এরপরে চলে আসবো আমরা ভোটার হেল্পলাইনে সরাসরি। এসে এখানে স্ক্যান বাই কিউআর কোড করব। তাতে আপনারা দেখছেন অতি দ্রুততার সাথে কিন্তু আমরা যে এপিক কার্ডগুলি আছে সেগুলো ভেরিফিকেশান করে নিতে পারছি। এর মাধ্যমে আমরা যে ফেক বা কোনো ডুপ্লিকেট যদি কেউ থাকে, বা কেউ যদি মারা গেছে কোনো ব্যক্তি যার ভোটার কার্ডের এখন পোর্টালে অস্তিত্ব নেই, তাদেরকে ইজিলি কিন্তু আমরা সর্ট আউট করে আমাদের কেবিআই এর যে ডেটাবেসটা আছে সেটা ডেটা ক্লিনজিং পদ্ধতিটি আমরা খুব দ্রুততার সাথে কিন্তু কমপ্লিট করে নিতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন পরপর এক্সেলে এক একটি করে কিউআর কোড আমরা স্ক্যান করছি এবং সঙ্গে সঙ্গে তার এপিক কার্ডটি এক্সিস্ট করছে কিনা সেটা আমরা দেখে নিতে পারছি। থ্যাংক ইউ।